গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমি ঘর দোর আজকে পরিষ্কার করে নিয়েছি, ঝকঝকে চকচকে করে দিয়েছি। তার কারণটা একটু পরেই জানতে পারবে তোমরা। তো সব দিকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা ছিল ডাইনিং, আর এটা দেখো এটা হলো আমার বেডরুম। আর এই যে আশেপাশে সমস্ত জিনিস একটুখানি গুছিয়ে রেখেছি। আর বেড কভারটাও আমার চেঞ্জ করতে হবে, তো এখন চেঞ্জ করবো না, সেটা সন্ধেবেলা করব, কারণ অনুষ্ঠান যেহেতু রাতেবেলা। আর এটা হলো আমার রুম। তো এই যে আয়নাটা, এগুলো একটুখানি যতটা পেরেছি গুছিয়েছি, যতটা পেরেছি একটু পরিষ্কার করার চেষ্টা করেছিলাম সকালবেলাটা। আর আজকে কি আছে তোমরা বুঝতে পারছো। এই দেখো ব্যাপারটা হলো আজকে হলো আমার অ্যানিভার্সারি। আর শুধু অ্যানিভার্সারি নয়, 10 ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। বুঝতে পারছো তোমরা, 10টা বছর কেটে গেল কিভাবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে 10 বছর পরে আমাদের কীরকম ফিলিংস হচ্ছে। আর আজকে ভীষণ মজা হতে চলেছে, তার কারণ হচ্ছে এই যে বুনু তো সব ডেকোরেশন করে রেখেছে অলরেডি। এতগুলো কেক এনে তো একদম চমকেই দিয়েছিল আমাদের সবাইকে। তো বুঝতেই পারছো আজকে দিনটা কিন্তু ভীষণ ভালো সুন্দরভাবে কাটতে চলেছে। তো তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, অনেক মজা হতে চলেছে। কিন্তু আজকে রাতে তো ধামাকা হতে চলেছে, কারণ তার ডেকোরেশনও কিন্তু বোন আর ভাই দুজনে মিলে করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নীলিমা রয় ফ্রম কিউটিবাড়ি বেকহাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি রেডি হয়ে এসেছি, তার কারণ আছে। আজকে হলো আমার আর আমার হাজব্যান্ডের, মানে আমাদের দুজনের আর কি, দুজনের হচ্ছে আজকে অ্যানিভার্সারি। তো সেই জন্য ভীষণ এক্সাইটেড আজকের দিনটা, আর ভীষণ চেষ্টা করছি যতটা সুন্দর করে কাটানো যায় আর কি দিনটা। আর আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই সেইভাবে হেল্প, সবাই মিলে আমরা এনজয় করছি, আর সবাই মিলে সাপোর্ট করছে, খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছি। তো সকাল থেকে ব্যস্ততার মাঝখানে ভিডিও করা হয়নি। তো এখন প্রায় বাজে হচ্ছে 7:30, এখন শুরু করছি আমি ভিডিওটা এখান থেকে। তো দেখো এই যে বুঝতে পারছো, এই যে আজকে একটু চুলটা একটু অন্যরকম করেছি। দেখো এটা হচ্ছে ক্লিপার বলে সম্ভবত, তো সেই জিনিসটা দিয়ে আজকে আমার এটা করার খুব ইচ্ছা ছিল, যে আমি পুরো চুলটা এরকম করবো। তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এই যে চুলটার জন্য। তো এখন আমার মেকআপ কিছুই হয়নি, মেকআপ এখন জাস্ট চুলটা করে আসলাম। আর এটা আমি নিজেও করিনি, আমি নিজে করবো বলে শুরু করেছিলাম, বাট আমি করতে গিয়ে দেখছি হাত হচ্ছে না, নিজে সম্ভব না, হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। তো আমার মা করে দিয়েছে, পুরো চুলটাই করে দিয়েছে। দেখো তো এখন মেকআপ শুরু করব। আর কিছু জিনিস আমি কি পরবো, এটা দেখো, এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে, আমার শাশুড়ি মা এই শাড়িটা গিফট করেছে আমাকে আমার অ্যানিভার্সারিতে। এই যে দেখো, আর ভীষণই সুন্দর শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে। কিছু সবাই মিলে অনেক গিফট দিয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার বাবা মা তো চলে এসেছে, আর আমার বোনের বাড়ির থেকেও শ্বশুর শাশুড়ি আসবেন, তো ওনারাও আসবেন, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করলাম, সেটা হচ্ছে দুপুরবেলা সেরকম কিছু করা হয়নি। তো এই রাতের আমাদের আয়োজন। তো রাতের বেলা করেছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে সাথে চিকেন কষা। তো এটাই করছি আপাতত। রেসিপি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে আমার তখন মোবাইলটা ধরারও সময় ছিল না। তো যাই হোক, এখন এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো এবার শুরু করি লেট না করে। তো চলো আগে সবার প্রথমে দেখিয়ে দিই যে আমি কি কি গয়নাগুলো পরবো এই শাড়িটার সাথে আর কি ম্যাচিং করে। দাদা না আস না। তো দেখো, এর আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে এটা ইয়াররিংটা কিনেছিলাম, তো এইটাই আমি পরবো আজকে। আর হচ্ছে সাথে পরছি এই যে সেটটা, এই সেটটা পরবো। আর এই যে ব্যাঙ্গেলস, এগুলো পরতে চলেছি আমি। আর কিছু মেকআপ করব, নর্মাল সিম্পল মেকআপ করব, বেশি কিছু না। আমি দেখো তোমরা বুঝতে পারবে আমি ফাউন্ডেশন কিছুই এখনও ইউজ করি আর করবো না। আজকাল ফাউন্ডেশন কিছু মাখবো না আমি, শুধু এখন লিপস্টিকটা ডার্ক যদি করতে পারি করলাম, আর না হলে কাজল আইলানা, এটাই আমার মাস্ট, এটাই এখন করব আমি। তো যেহেতু এখন সময় নেই হাতে, অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য আর মেকআপ সেরকম কিছু করছি না, শুধু কাজলটাই পরবো। আর হচ্ছে এই গয়নাগাটিগুলো পরে নেবো। তো চলো এবার রেডি হয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমার মেকআপের কিছু জিনিস, যেগুলো হচ্ছে আমি সমস্ত কিছু ইউজ করছি না, এখানে কিছুই করবো না আমি, কোনো ফাউন্ডেশনও ইউজ করছি না, কোনো ফেস প্যাক কিছু করবো না, শুধুমাত্র আমি এখন কাজলটা করবো, কাজল পরবো, আই মেকআপটা শুধু করবো, আর কিছু করবো না, কারণ যেহেতু এখন অনেক লেট হয়ে গেছে, তো এত লেটে এখন সম্ভব না করা। আর এই যে দেখো, এই হচ্ছে আমার আংটি,
আর এটাও আমি পড়তে চলেছি। তো এটা এখন খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওই জন্য করছি এখন। দেখো তো এইটা আমার খুব মানে ভীষণই পছন্দের একটা আংটি। এটা হচ্ছে মানে দেখো এরকম করলে উল্টে যায় পুরো, দেখতে পাচ্ছ? আবার এরকম করলে পুরো খুলে যায়, সুন্দর না বলো? তো এই যে দেখো এটা হলো আমার ফাইনাল লুক। তো একটু সেজে নিয়েছি, আর চুলটা তো দেখালামই, বেশ আমার পছন্দের এটা। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে আজকে কেমন লাগছে, যেহেতু আজকে আমার বিবাহবার্ষিকী। তো যদিও আমি কোনো মেকআপ করিনি, তোমরা বুঝতে পারছো হয়তো যে দেখো ফাউন্ডেশন আমার কিন্তু লাগাইনি, কিছু ফাউন্ডেশন নেই, ফেস পাউডারও আমি কিছু ইউজ করিনি, শুধু টোনার ইউজ করেছিলাম আর কিছু না, জাস্ট টোনারের উপরেই আমি শুধু আইব্রোটা করেছি আর হচ্ছে চোখটা আর একটু লিপস্টিক, এই ব্যাস, আর কিছু করিনি। তো এখন বনু শ্বশুর-শাশুড়ি আসতে চলেছে, রাস্তায় আছে, একটু হলেই চলে আসবে, মানে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। তো সেই জন্য আর বেশি দেরি না করে আমি রেডি হয়ে নিয়েছি ঝটপট করে। চলো এবার অনুষ্ঠান শুরু করছি এখান থেকে, তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো বড়দি এখন রেডি হয়ে গেছে পুরো, এখন মেকআপ একটু মানে ঠিকঠাক করা হচ্ছে। আর এই যে হচ্ছে বুনু তাকাও, এই যে এই যে বুনু দেখো, এই দেখো লেহেঙ্গা পরেছে। তো আমার বুনুরও কিন্তু চ্যানেল আছে, বলে দাও বুনু। জানি আমি তোর, হ্যাঁ, তো তোমরা অবশ্যই ফলো করো বুনুকেও, ও আমার মতনই ব্লগ দেয় ঘরের ভিডিও। আর এই যে আমার মা রেডি হবে না, মা আর আমার মা কেউই রেডি হচ্ছে না, এই নর্মাল রয়েছে। আর এই যে আমার পেখম, হ্যাঁ মা জল খাবে, একটু হ্যালো বলে দাও। লজ্জা পাচ্ছ কেন? লগ্ন বলে পেরিয়ে যাচ্ছে। পেখমের কি ঘুম পেয়ে গেল? হ্যাঁ ঘুম পেয়েছে মামা। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা ভীষণ এনজয় করছি সবাই মিলে, একদম ফুল ফ্যামিলি, ভীষণ মজা করছি। তো আরো এখন অনেক কিছু বাকি আছে, চলো সামনে দেখাচ্ছি। এসো, ভালো আছে তো? আরে কে? এই রাজু, লাস্টেরটা মা, লাস্টেরটা। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাঁ এই নাও। ইউবানা তো পড়ে, আরিয়ানা তো পড়ে। কি হলো? বাবা ওই থ্যাংক ইউ। এ বাবা, এটা কে খাচ্ছে? এটা কার খাবার? তোমার চুলের স্টাইলটা কিন্তু এটার জন্য ভালো হয়েছে। হ্যাঁ চুলটাই মেইন, আমি তো জানতাম না তোমার পড়া দেখে আমি এটা মুখে চেঞ্জ হয়ে গেল, মুখটা আলাদা কিছু করিনি, তার মানে চুলের জন্য মুখটা ফুটে। বাবা দি জিজ্ঞেস করো আজকে কার বিয়ে আরো? আজকে মেজো পার। আমাদের বাড়ির লোকেই বেশি আনন্দ। হ্যাঁ ঠিকই বলেছো, এত লোকজন আমরা আর সব সেজে গুজে সবাই থাকি, তো ভালো লাগে বেশ। তোমার ভাই কখন আসবে মা? ভাইকে আসতে পারবে না? আসার কথা তো খুব ভালো না বর্দি? বাবা কোথায় গেছিলি বাবা? কোথায় গেছিলে বাবা? আচ্ছা পর। তো আজকের ওয়েদারটা না একটু অন্যরকমই ছিল, খুব ভালো, তো সেই জন্য বর্দি আবার একটু হেঁটে এসছে রাস্তা থেকে। এত লেখলো তোমার? শুনতে হয় না। এই দেখো গাইস, একটা অ্যাট্রাকটিভ পর্ব, সেটা হলো বুঝতেই পারছো তোমরা, আমি এখন সমস্ত গিফটগুলো ওপেনিং করছি। আর এটা ওপেনিং করতে যে কি মজা হয়, কি যে আনন্দ হয়, সে বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট ওপেনিং করছি আর আমার যে ভেতরে এত আনন্দ হচ্ছে যে আমি খুলে দেখবো কি আছে জিনিসটা। আর আমি তো দেখে অবাক, এটা তো মিক্সার মেশিন। খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ। চলে
লাগে, হ্যাঁ ছোটটাই লাগে। মায়ের করে উঠতে হয়, আমি ওটা অনেক আগে থেকে ভেবেছিলাম। এই যে ছোট যেমন এটা, কালার আলাদা আছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, কম্বিনেশনটা ভীষণই পছন্দ হচ্ছে। আর এই যে এটা কাকিমা দিল, মানে বোনের বাড়ি থেকে দিয়েছে। রানী আর ইয়েলো, তো এই কালারটা আমার মানে এই শাড়ির মধ্যে ছিল না, তো এটা আমার খুব পছন্দ হচ্ছে। মেজদা আসছে লেট, মানে মেজদা আসতে লেট করছে বলে সব আনবক্সিং হয়ে যাচ্ছে। আর এই শাড়িটা এটা তো আমার আর সাথে মা গয়নাও বানাতে বলেছে, কিন্তু সময়ের জন্য আজকে যাওয়া হয়নি, অন্য দিন যাব। আর যখন যাব কি কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এটা তো 3D সিল্ক না, এগুলো বিষ্ণুপ্রিয়া সিল্ক বলে। আরাম, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো পরে খুব আরাম, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো এই সিল্কটাও বেশিরভাগই পছন্দ করি, তো এই যে দেখো এই কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এটা 3D সিল্ক, তো এটা একটু অন্যরকমের শাড়ি, আর এটাও ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা এটা ভাই দিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার জন্য, তো পছন্দ হয়েছে, তো খুলে দেখেছিল, কিন্তু ওই ব্লেজার পরবে দেখে এটা পরো না, এটা অন্য আচ্ছা দিন পরবে। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণচূড়। তো এই যে দেখো, এটা হচ্ছে দিয়েছে উনি, আমার উনি। বং চেম্বার। ভালো হয়েছে, খুব মিষ্টি কালার। থ্যাংক ইউ। তো চলো এবার আসল পর্ব শুরু হতে চলেছে। তো দেখো, আমি ভাবতে পারিনি যে ভাই বোনেরা কখন মালা কিনে রেডি করে রেখেছে, মানে সত্যি মানে ভাবনার বাইরে ছিল। তো আমি মালাগুলো দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম, আর সাথে ভীষণ খুশি হয়েছে।
তোমাদের কি করে বোঝাবো যে এই সময়টা এতটা ভালো লাগছিল, এতটা অন্যরকম একটা জগতে চলে গেছিলাম যেখানে মনে হচ্ছিল যেন শুধু চারিদিকে সুখ আর শান্তি আর আনন্দ। আর এটা পুরোটাই সম্ভব হয়েছে ভাই বোনের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের জন্যই এত সুন্দর খুশির সমাহার। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। তো এই যে দেখো, বুঝতেই পারছো তোমরা, তো এখন কেক কেটে আমরা সবে মাত্র আসলাম। আর এটা হচ্ছে মালা, 10 বছর অ্যানিভার্সারি, সেই উপলক্ষে মালা বদল হয়েছে। তো বুঝতেই পারছো যে বাড়ির সবাই মিলে যা করলো, এরকম মানে লজ্জা হয়নি আমার কখনো। ভীষণ লজ্জা বয়স্কদের সামনে, শ্বশুর শাশুড়ি, বাবা মা সবার সামনে এই ধরনের জিনিস করা বিয়ের পরে 10 বছর পরে। না, একদমই না। আমি বলবো এটা একটা ভীষণ একটা মজার জিনিস, একটা আনন্দ। এটা ফিলিংসটা একটু অন্য রকমের। তো আমার একটুও লজ্জা লাগেনি, আমার ভীষণ আনন্দ হয়েছে, খুব মজা করে। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগছে। এখনো এন্ডিং হয়নি, তো আরো কিছু দেখাতে চলেছি তোমাদেরকে। তো চলো বোনো, একটু সাইড করো। দেখো আমি একটা জিনিস কিন্তু ফলো করছি বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, বর্দি যেই কালার শাড়ি পরছে সেই কালার কিন্তু বর্দাও পরছে, আর এই যে পুচকুটাও পরেছে, আর বড় পুচকুটাও পরেছে। সোমবার দিন ট্রেনে করে তাহলে ব্যাক করব। হ্যাঁ, আর আমি মেন তো দেখছি বর্দা বর্দি সেম কালারই পরছে, বুঝলে, যেখানে যাচ্ছে। ভালো লাগছে বেশ। খাচ্ছে মাংস, কে খাচ্ছে? ভালো হয়েছে মা রান্না? ও শোনা রে, কে খাই দিচ্ছে? দিদা। মা বাবাকে আগে দিয়ে দেওয়া হলো, অনেক দূর যাবে ট্রেনে করে, রাত হয়ে গেছে। হ্যাঁ, দেখি নীলিমা আবার রেডি করছে কার জন্য এটা? ভাইয়ের জন্য। হ্যাঁ, ভাইয়ের জন্য। কেক আর হচ্ছে এখন চিকেনটা দিয়ে দেবো। এদিকে বিরিয়ানি আছে, চিকেন চাপ বানানো হয়েছে, কষা চিকেন চাপ। ও নাইস। বিরিয়ানি, স্যালাড, এটার মধ্যে মিষ্টি আছে। কিছুই ভাই একটু ব্যস্ত হয়ে গেছে, তো আসতে পারলো না আজকে কোনো কারণে, তো সেই জন্য ভাইয়ের জন্য এটা পাঠিয়ে দিচ্ছি। কাকু কাকিমা লজ্জা করে খাবেন না কিন্তু। ভালো লাগছে? হ্যাঁ, আমি রান্না করছি। ভাই লজ্জা করবে না কিন্তু, তুমি তো এই সব থেকে বড় সদস্য। বাবাই দা লজ্জা করবে না। হ্যাঁ, তুই মাংস নিলি না বাবাই দা? ভালো। ও আচ্ছা, আরও খাওয়া গেছে তোমার? গাড়ি চলে এসেছে। তো খাওয়া দাওয়া মোটামুটি অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার বাবা মা বেরিয়ে যাচ্ছে। তো আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। কবে যাবি আবার? হ্যাঁ, এই তো যাবো মা, যাবো, গিয়ে পরে থেকে আসবো কবে। ঠিক আছে, টাটা, সাবধানে যেও। হ্যাঁ, অসুবিধা হলে ফোন করো। ঠিক আছে, টাটা। তো দেখো, ঘর ফাঁকা করে ভাই বোনু কাকু কাকিমা সবাই এখন চলে যাচ্ছে। সবাইকে বললাম। হ্যাঁ, আবার আসবে কাকিমা। বোনু সাবধানে এসো, আবার আসবে। হ্যাঁ, গরমে পড়তে চাইলো না। তো বেরোনোর সময় দেখো বোনের শ্বশুর শাশুড়ি আর বাবা মা সবাই একসাথে স্মৃতি গঠন করলো। টাটা বাই। হ্যাঁ, ভালোই লাগছে লাইটিংটা, শুভঙ্কর, লাইটিংটা। হ্যাঁ, এই তো তুলছি তো, পরে গাড়ির ছবি তুলতে ভেতরে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। টাটা বাই। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ অনুষ্ঠান এখন সমাপ্ত হয়ে গেল, আর সবাই বাড়িই চলে গেল, যে যার কেউ থাকলো না। আর এইদিকে দেখো, আমরা সব শেষে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলাম। তো সেই সময়ও আবার সেই মালা বদলের সিনটা করেছিলাম, কারণ এটা একটা বেশ ভালো লাগছিলো, আমারও খুব পছন্দ হয়েছে, ওরও ভালো লাগছিলো। তো যাই হোক, এবার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আজ এই পর্যন্ত। এরপর আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সাথে অবশ্যই বাচ্চাদেরও। তো আজকের মতো টাটা।